যৌনতা বা সম্ভোগ দমনযোগ্য নয়। দমন করলে তা বিকৃত হবে। আপনার যৌনতাকে সচেতনতার আলো দিন, ভালোবাসার স্পর্শ দিন, ধ্যানের শ্বাস দিন। তখনই এটি হবে মুক্তির দ্বার। ধাপে ধাপে কয়েকটি অনুশীলন আপনার সম্ভোগকে ধ্যানের পথে রূপান্তরিত করতে সাহায্য করবে। 1. প্রস্তুতি। মিলনের আগে নিজেকে শান্ত করুন। হালকা সঙ্গীত, মোমবাতি, নীরবতা। পরিবেশকে ধ্যানময় করুন। একে অপরের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ শুধু শ্বাসে শ্বাস মিশিয়ে দিন। 2. ভালোবাসার ছোঁয়া। তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে একে অপরকে স্পর্শ করুন। প্রতিটি স্পর্শ যেন ধ্যানের মতো হয়, যেন আঙুল দিয়ে শরীরে ভালোবাসা লেখা হচ্ছে। 3. উপস্থিতি। মনে রাখুন, আপনার শরীর শুধু বাহক। মনকে অতীতে বা ভবিষ্যতে ছুটতে দিবেন না। শুধু এই মুহূর্তে বর্তমানে উপস্থিত থাকুন। 4. মিলনের সময় ধ্যান। দুজনের শ্বাসকে এক করুন। চোখে চোখ রাখুন, চোখের গভীরে তাকান। চেষ্টা করুন যেন শরীর নয়, আত্মা মিলিত হচ্ছে। 5. ধীর গতি। তাড়াহুড়ো করবেন না। তন্ত্র বলে ধীরে ধীরে প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। সময় যেন থেমে যায় এমন এক নীরবতা আনুন। 6. চূড়ান্ত মুহূর্তের ধ্যান। যখন আনন্দের ঢেউ আসছে তখন দৌড়াবেন না, চেপে রাখবেন না। সেই মুহূর্তে পুরোপুরি স্থির হন। একে নিস্তব্ধ এক ধ্যান বানান। অনুভব করুন আপনি আর আপনার সঙ্গী নেই, শুধু শক্তির এক মহাবিশ্বীয় প্রবাহ আছে। 7. পরবর্তী নীরবতা। আপনার বীর্য যেন স্খলন না হয় সেদিকে সচেতন থাকুন, কারণ স্খলন মানেই শক্তির অপচয়। এটি একদিনে সম্ভব নয়, তবে একদিন অবশ্যই সম্ভব। মিলনের পর সঙ্গে সঙ্গে উঠে যাবেন না। দুজনেই নিস্তব্ধ হয়ে একে অপরকে আঁকড়ে ধরুন। চোখ বন্ধ করে অনুভব করুন দেহ গলে যাচ্ছে, শুধু উল্লাসের তরঙ্গ বয়ে যাচ্ছে। এর ফলাফল আসলে কি? এর ফলাফল হচ্ছে এতে করে আপনার আসক্তি ও তৃষ্ণা ধীরে ধীরে মুছে যাবে। ভালোবাসা গভীর হবে, সম্পর্ক পবিত্র হবে। শরীর থেকে শক্তি উঠে গিয়ে আপনার হৃদয় ও আপনার মস্তিষ্কে আলো জ্বালাবে। আপনার কুণ্ডলিনী শক্তি জাগতে শুরু করবে। আপনার চেতনা প্রসারিত হবে। আপনার সম্ভোগ রূপান্তরিত হবে ধ্যানে, আর ধ্যান খুলবে আপনার সমাধির দ্বার। যদি আপনি সম্ভোগে পুরোপুরি সচেতন হন, তবে এটি আর সাধারণ যৌনতা নয়, এটি এক সেতু।
আপনার দেহ থেকে আত্মার দিকে, প্রেম থেকে ঈশ্বরের দিকে। তাই সম্ভোগকে পাপ ভাববেন না, একে রূপান্তর করুন, আর আপনি দেখবেন যা ছিল আপনার কাম তাই হয়ে উঠেছে আপনার মুক্তির দ্বার।